চোখের সামনে মা ভীষণ রোগে যদি কাতরাইতে দেখি, আমি 1 পয়সার ঔষধ আমি আমার মাকে দেব না। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার মহিলা সাহাবী, মায়ের উপরে তুমি এতটা খেপলা কেন? কি অপরাধ করেছে মা তোমার? মহিলা সাহাবী বলেন, হুজুর আমি হলাম ইমানদার, আমার মা হলো কাট্টা কাফের। দীর্ঘদিন পর্যন্ত মাকে বুঝাইলাম, কিন্তু ওর কপালে হিদায়েত নাই, ও ঈমান আনবে না। আশায় আশায় ঈমান আনবে, বুঝি আনবে, এমন আশায় আমি মায়ের সেবা যত্ন করেছিলাম। আমি এখন নিশ্চিত হয়ে গেছি এই কাট্টা কাফের জীবনেও ঈমান আনবে না। অতএব আমি মুসলমান হইয়া ওই কাফেরের পিছনে 1 টাকাও ব্যয় করতে রাজি না, করব না। আল্লাহ পাকের নবী বললেন, সাহাবিয়া, ও মহিলা সাহাবী, আমি জিজ্ঞাসা করি, তোমার মা কাফের মানলাম, কিন্তু তোমার মায়ের পেট থেকে তুমি জমিনে আসছো না অন্য কোনো ভাবে আসছো? হুজুর কি বলেন, আমি তো তার পেট থেকে আসছি। আল্লাহ পাকের নবী বললেন, তার পেট থেকে যখন তুমি আসছো, তোমার গর্ভধারিণী মা সে কাফের না মুসলমান, হিন্দু না খ্রিস্টান, ওটা তোমার দেখার বিষয় না। তোমার দেখার বিষয় হলো একটা, তুমি সন্তান, সে তোমার মা। অতএব তার খিদমত তোমার উপরে ফরজ, যদি তুমি মাওলার জান্নাতের আশা করো। সে যে কাফের, সেই হিসাব হবে বুড়ির সাথে, বুড়ির আল্লাহর সাথে। ওই বুড়ি কাফের না মুমিন সেটা দেখার অধিকার তোমার নাই। তুমি দেখতে হবে সে মা, তুমি সন্তান। অতএব তার পুরাপুরি খিদমত তোমার লাগবে যদি তুমি জান্নাত চাও। আমি এই এলাকার আমার মুসলিম ভাই ও বন্ধুদের বলবো, বাবারা, তোমাদের মা তোমাদের বাবা তো হিন্দু না, হয়তো বেনমাজি, হয়তো বেশরিয়তি, কিন্তু আল্লাহ মানে, নবী মানে, কথা ঠিক না বেঠি? তাহলে কাফের, তারও খেদমত করা ফরজ। তোমাদের মা বাবা হয়তো গুনাহগার, কিন্তু কাফের না, হিন্দু না, বৌদ্ধ না, এদের খেদমত করবা না, এইটা কোনোদিন মানিয়া নেওয়া যায় না। খেদমত লাগবেই, মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না, এ হলো তোমাদের। আর যাদের মা বাবা কবরে গেছে তাদেরও মা বাবার খিদমত করা লাগবে। হাদিসে পাকে এসেছে, আল্লাহ পাকের নবী ওয়াজ করতেছিলেন মা বাবার প্রসঙ্গে। বয়ান শেষে যুবকরা প্রতিযোগিতা করে বাড়ির দিকে দৌড় মারলো, কার আগে কে বাড়ি যাইয়া বাবার পাও ধরিয়া মায়ের পাও ধরিয়া মাপ চাইবে, আপোষ হইয়া যাবে, জীবনে আর বেয়াদবি করবে না, অঙ্গীকার করবে। যুবকগুলো বাড়ির দিকে দৌড় পারলো, আর বুড়া বুড়া সাহাবীরা 2 চোখের পানি সারিয়া ফোফাইয়া ফোফাইয়া কান্নায় ভেঙ্গে পড়লো। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার বুড়া সাহাবীরা, তোমরা কান্দো কেয়া? সাহাবীরা বলেন, হুজুর, মা বাবার মনে যদি ব্যথা থাকে আপনি আমাদের বুঝাইয়া দিলেন, ইবাদতের পাহাড় গড়লেও তার কপালে জান্নাত নাই। এই যুবকগুলোর কপাল ভালো, এরা বাড়ি যাইয়া মা বাবার থেকে মাপ চাইবে, মা বাবার মন খুশি করবে। আমাদের তো মা নাই, বাবা নাই, আমাদের কি অবস্থা হবে? আমার নবী বললেন, কে বলছে তোমাদের মা নাই বাবা নাই? তোমাদের মা বাবা তো বাড়ির দরজায় বড়ই গাছ তলে, 1.5 হাত মাটির তলে। আমি নবী তোমাদের জানাইয়া দিলাম, যদি তোমরা হাতে গোনা 4টা কাম করতে পারো, ফেরেশতারা এই রিপোর্ট তোমার মা বাবার কবরে পৌঁছাইয়া দিবে। তখন কবরে শোয়া মা আর বাবা ডাক মারিয়া বলবে, আল্লাহ, আমি দুনিয়ায় যখন ছিলাম
সন্তানগুলো পদে পদে আমার মনে ব্যথা দিয়েছে। ব্যথার পাহাড় নিয়ে কবরে শুয়েছিলাম। এই কবরে শুয়ে শুয়ে আমার সন্তানগুলোরে বদদুয়া আর লানত করতেছিলাম, কিন্তু তোমার ফেরেশতা এই কিছুক্ষণ আগে জানাইয়া দিল আমার পোলাটা বুড়ো বয়সেও নাকি 4টা কাম আরম্ভ করেছে। এই সংবাদ পাইয়া, ওর 4 কামের খবর পাইয়া মনের দুঃখ গুছাইয়া দিলাম, জীবনের জন্য সন্তান রে মাফ করিয়া দিলাম। আল্লাহ পাক বলবে, ও বুড়িয়া বুড়ি রে, এতদিন তুমি তোমার সন্তান রে মাফ করনি, আমি আল্লাহও কিন্তু ওদের মাফ করিনি। আজকে তোমার সন্তান 4টা কাম করার সংবাদ পাইয়া তুমি যখন মাফ ঘোষণা দিলা, আমি আল্লাহও 1 সেকেন্ড দেরি করলাম না, আমিও ঘোষণা দিলাম তোমার বুড়া সন্তানটারে আমি মাফ করিয়া দিলাম। তাহলে যাদের মা বাবা জীবিত তাদের কাম হলো আল্লাহর ইবাদতের পরে মা বাবার খিদমত করা, আর যাদের মা বাবা মরা তাদের কাম হলো আল্লাহর ইবাদত করিয়া মা বাবার কথা স্মরণ করিয়া 4টা কাজ করা। তাহলেই মা বাবার খিদমত হয়ে যাবে। বলবো এই 4টা না থাকবে কষ্ট হয় আপনাকে? কয়টা কাম? 4টা কাম মুরব্বীদের। 1 নম্বর, মা আর বাবা যেই বয়সে মারা গেছেন ওই বয়সের কোনো মানুষ যদি আমি কোথাও দেখি তো তাকে সম্মান করা যায়। আমার মা নাই, আমার বাবা নাই, এই মানুষটা তো আমার বাবার বয়সী, বাবা যেদিন মরছে সেদিন এই বয়স, এই লোকটার বয়স যা বাবার বয়সও তো তা ছিল, এই কথা কল্পনা করিয়া ওই মানুষটাকে ইজ্জত করা, সম্মান করা 1 নম্বর কাম। বুঝাইতে পারলাম? 2 নম্বর কাম, মা বাবার রক্ত সম্পর্কিত আত্মীয়দের সাথে আত্মীয়তা সুলভ আচরণ ভালো রাখা। বুঝাইতে পারিনি? আমার মাও মূল্য, বাবাও মূল্য, আছে আমার ভাই, আছে আমার বোন। এখন আমার ভাই আমার বোন এরা আমার মা বাবার রক্তের না? 1 রক্তের না? তাহলে মা বাবার রক্তের আত্মীয় যারা আছে এদের সাথে সম্পর্ক ভালো রাখা 2 নম্বর কাম। এখন বাবা তো মইরা গেল, 10 বছর হইল, কিন্তু আমি সব জমিগুলো নিজে ভোগ দখলে রাখলাম। 10টা বছর পার হইয়া গেল, বোন রে আমি বাবার সম্পত্তি দিলাম না। এমন ভাই হয়তো আপনাদের বরিশালে না। তো সম্পর্ক ভালো রাখছে? এটা সম্পর্ক ভালো হইল? তুমি সব খাইলা আর বোনের পাওনা বোনরে দিলা না, এটা কি ভালো সম্পর্ক হইল না খারাপ সম্পর্ক হইল? قال النبي صلى الله عليه وسلم من قطع ميراثه قطع الله ميراثه من الجنة। দুনিয়াতে যারা ওয়ারিসদেরকে সম্পত্তি বুঝাইয়া দিবে না, আল্লাহ পাক জান্নাতেও তার সম্পত্তি তারে বুঝাইয়া দিবে না। জান্নাতের সম্পত্তি দলিল আছে, কিন্তু সম্পত্তিতে দখল পাওয়া যাবে না ওই লোকদের যেই লোকগুলো দুনিয়াতে ওয়ারিসদেরকে ঠকায়। এরপরে আল্লাহ কোন দিক যাব? এই কিছু লোক সমাজে এমন আছে সরল প্রকৃতির, কাগজপত্র বোঝে না, পেসমাইর বোঝে না, সরল প্রকৃতির। ওর বাড়ির পাশেই আরেকজন আছে বিশ্ব পণ্ডিত, সালিশ ব্যবস্থা করে, গ্রামে বিচার আচার করে, কোর্ট কাছারি চিনে, দলিল খতিয়ান ফরসা RSCS, হ্যাঁ সব একেবারে 100 বোঝে। আছে না এমন? এই চালাক ব্যক্তিরা সরল মানুষের কাগজে ভেজাল লাগাইয়া অনেক বড় মেয়ারা গরিবের জমিন ঠগাইয়া খায়। সহিহ হাদিসের আলোকে প্রতীয়মান, ও বড় মিয়া, ও বুদ্ধিমান, তুমি যে তোমার বুদ্ধি নিপুণতার বলে সরল মানুষটারে ঠকাইলা,
সরল মানুষটা বোঝে নাই, কিন্তু আল্লাহ বলেন আমি কিন্তু সব বুঝতে পারছি। পারছেনি আল্লাহ? এই কি কোন আল্লাহ বুঝতে পারছেনি? আল্লাহ পাক বলেন আমি সব বুঝতে পারলাম। ওই যে পরের হক ঠকাইয়া হারাম খাইলা, এই হারাম খাওয়ার কারণে তোমার নামাজ আমি আল্লাহ কবুল করব না। তুমি হজ করবা, তোমার হজ কবুল হবে না। তুমি ওয়াজ মাহফিলে চান্দা দিবা, তোমার দান আমি আল্লাহ কবুল করব না। ঘরে সে কামরা পাকেদারি আজহারাম, ঘরে সে কামরা পাকেদারি আজহারাম, মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম, মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম। যদি নিজের ইমানদার দাবি করি তাহলে পরের হক কোনোদিন নষ্ট করা যাবে না। কোন দিক যাব, কোথায় কথা আসে না বলিয়া পারি না বিরক্ত আপনারা। ওরে পরের হক নষ্ট করা, আমরা শুধু জায়গা জমিন ঠকানোকেই বুঝি, আরো কত পদের আছে একটু না বললেই নয়। মনে করেন এই মানুষটা গরিব মানুষ, একটা চায়ের দোকান দিছে, কথার কথা এই মানুষটা গরিব মানুষ, কোনো মতে চা বিস্কিট বিক্রি করিয়া সংসার চালায়। গরিব মানুষ, আমি এলাকার মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এলাকার তালুকদার, আমি মাতাব্বার, আমি ওনার দোকানে গিয়া কিছু খাইলাম বা খাইলাম না, আমি তার দোকানের টেবিলে বসিয়া রইলাম, ঘন্টার পর ঘন্টা ওখানে বসিয়া টিভি চাইলাম, ফেসবুক আর ইন্টারনেট চালাইলাম। আসেন এটি আপনাকে দেশে মোবাইলরা সাইয়ে মহলে কোথা একই, মোবাইলরা সাইয়ে মহলে কোথা একই, তর্কে আলা জিম্বে বায়াদ আয় আমি। মোবাইলরা মারে কাতিল মিশুমার, তাতুয়ানি আজ মোবাইল কুন আজার, মারে কাতিল সোয়ে গোরেস্তা বুরাদ, মারে কাতিল সোয়ে গোরেস্তা বুরাদ, মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাদ। আজকে মোবাইলের কারণে জাহান্নামের দিকে দলে দলে আমরা চললাম, কথা ঠিক না ঠিক? এই মোবাইলের কারণে আজকে যুবক যুবতীগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট হইয়া আহা মা বাবার মুখে চুনকালি দিয়া, বংশের ইজ্জত জলাঞ্জলি দিয়া এই মোবাইলের কারণে কত অঘটন ঘটাইয়া দেয় আমাদের তরুণ আর তরুণীরা। আল্লাহ মারে কাতিল সোয়ে গোরেস্তা বুরাদ, মারে কাতিল সোয়ে গোরেস্তা বুরাদ, মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাদ। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, আমি জমিদার তালুকদার বড় মেয়া মেম্বার, আমি গরিবের চায়ের দোকানে বসিয়া মোবাইলে ইন্টারনেট চালাইতেছি কিংবা চলমান টিভি উপভোগ করতেছি। এই যে এখানে কি হলো জানেন, আরেকটা লোক কোলায় কাজ করে, কোলা বলেন না আপনারা, খেতে কাজ করে, কোলায় কাজ করে, গরিব মানুষ, কাঁচা দেওয়া, হ্যাঁ, গায়ে ময়লা মাখানো, ওর একটু মন চাইছে যে একটু চা খাবে, অল্প চারটা মুড়ি খাইবে, ক্ষুধা লাগছে, ও দৌড়াইয়া আসলো দোকানের সামনে। আইসাই যদি দেখে যে মেয়ে টেবিলে বসা, আপনারা খোদার কসম দিয়া বলেন ওই লোকটা কি ঢুকবে? মেয়ের সামনে ঢুকবে? ওটা লজ্জা পাইবেন, হ্যাঁ বড় মেয়ে বসা, আমি এই অবস্থায় কেমনে ঢুকি? ও আরেক দোকানে ঢুকবে, আসছে এই দোকানে চা খাওয়ার জন্য, কিন্তু মেয়াকে বসা দেখার কারণে সে গেল আরেক দোকানে। এ বড় মেয়া, এই গরিব দোকানদারের হক তুমি নষ্ট করছো। তুমি যদি এখানে না বসতা তাহলে একটা কাস্টমার দোকানদার পাইতো। তোমার মতো বড় হুজুর, তোমার মতো বড় মিয়া, তোমার মতো হালাদার, তোমার মতো তালুকদার, তোমার মতো সম্মানী লোকরে দেখিয়া ওই লোকটা আরেক দোকানে গেল। তুমি দোকানদারের হক নষ্ট করছো, আর দোকানদারের হক নষ্ট করার কারণে স্বর্ণ করে লেখো তোমার ঠিকানা জাহান্নাম।
তুমি জালেম জুলুমবর কাছে আয় বেরাদর মাকুন, জুলুমবর কাছে আয় বেরাদর মাকুন, কে জালেম বদোজখ রাওয়াদ বেসুখন। আর কারিমার বয়াত হলো তালবেল ইমরা এইভাবে সিতম্বর জঈফান মিসকি মাকুন, কে জালেম বদোজখ রাওয়াদ বেসুখন। সময় কত হইছে ঘড়ি দেখুন তো, ঘড়ি তো আমার সাথে আছে। সুবহানাল্লাহ, 11টা 3। আমি স্টেজে আসার আগে একাধিক সূত্রে আমার কানে খবর গেছে যে আজকের মজমার শ্রোতারা 11টার উপরে ওয়াজ শুনতে ইচ্ছুক না। তা আমি আপনাদের কাছে মাপ চাইতে বাধ্য, কারণ 3 মিনিট 11টার পরে ছাড়ে হয়ে গেছে। অতএব অসমাপ্ত পর্যায়ে এখানেই ছাইরা দেব, আর আমার আয়াতে আর ঢুকবো না, কারণ ইজা টানতেই এত সময় গেল। এখন আমারটায় ঢুকলে তো আরো 2 ঘন্টা লাগবে, আপনাদের কষ্ট হবে। এজন্য অসমাপ্ত পর্যায়ে এখানেই আলোচনা ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ কি খবর? আবুল কালাম আরিফ সাহেব এখন না, আমি বয়ানে আছি বরিশালে। আপনি কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি বয়ানে আছি। জি, তো এই জন্য রাত্র বেশি হয়ে গেছে। আবার আপনাদের এখানে কিছু তবারকেরও ব্যবস্থা আছে, সেখানেও একটু ঝামেলা আছে, সময় লাগবে। এই জন্য বয়ান এখানে আমরা ইনশাআল্লাহ। আপনার রেডি হয়েছে তবারক? হ্যাঁ হ্যাঁ, রেডি হয়েছে না দেরি? না, আর ফিনিশিং কি? ফিনিশিং আর না, ফিনিশিং দিলে সারা রাত চলবে ইনশাআল্লাহ, আল্লাহর বান্দারা উঠবে না। অনেকে মনে করে যে খাওয়া দাওয়া না দিলে লোক হয় না, লোক থাকে না, যায় গিয়া। এইটা একটা ভুয়া কথা, এইটা একটা ভুয়া কথা। যেই আলোচনা ইনশাআল্লাহ এখন শুরু করছি, কোনো কিচ্ছা না, কাহিনী না, কোনো গল্প না, এগুলো আমাদের দৈনন্দিনের জরুরি আলোচনা। এই আলোচনা যদি আপনাদের তবারক নাও থাকতো, আর এখনো যদি ঘোষণা দেন যে না তবারক দিব না, এরপর ইনশাআল্লাহ একজনও উঠবে না, আমি সারা রাত বয়ান করলে উঠবে না। আপনারা কি করেন? আপনারা কি করেন? বহু মাহফিলে আমি এইভাবে বয়ান করছি, লোক ওঠেন, এইটা একটা ভুয়া। এই ঝামেলার কইরেন না। এ নিয়ে পরে বহুত জ্ঞান জামো বাজে, আমি কম পাইলাম, মুখে বেশি পাইলো, এই নিজেদের মধ্যে মন কষাকষি। এই যদি কিছু তবারক করতে, ওয়াজ ছাড়া এমনি তবারক কইরেন, সবাই রে ডাইকা সবাই মিলে একসাথে খাইয়েন, কিন্তু ওয়াজের মধ্যে তবারক কইরেন, ওতে হিতে বেহিত হয়। ও যারা ওয়াজ শুনবে তারা তবারক না হইলেও শুনবে, আর যারা শুনবে না, এই দেখবেন যখন তবারকের প্যাকেট বিতরণের মাইকের ঘোষণা শুনবে, চতুর্দিক থেকে তারা আসবে, ওয়াজে কিন্তু তারা আসে না। আর যারা ওয়াজে আসছে, তবারক না দিলেও এরা ওয়াজে থাকতো ইনশাআল্লাহ।